আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের দ্বিতীয় অধ্যায়টা দেখব। এই অধ্যায়ের নাম হচ্ছে নি মাংমা। নি মানে আপনি, এখানে মাং মানে হচ্ছে ব্যস্ত, মা দ্বারা কোয়েশ্চেন বোঝায় বা কি অর্থ প্রকাশ করে। তাহলে নি মাংমা অর্থ হচ্ছে আপনি ব্যস্ত কি। এটা হচ্ছে এই অধ্যায়ের নাম। আমরা সর্বপ্রথম এই অধ্যায়ের ফার্স্ট পার্ট ভোকাবুলারি পড়ব, এরপরে আমরা এই ফার্স্ট ডায়লগটা পড়ব। তো চলুন আগে ভোকাবুলারিগুলো একটু দেখে আসি। 15 নম্বর পৃষ্ঠায় আমাদের ফার্স্ট পার্ট ভোকাবুলারি, এটা দ্বিতীয় অধ্যায়। প্রথম ভোকাবুলারিটা হচ্ছে মাং, এটার অর্থ হচ্ছে ব্যস্ত। সেকেন্ড টোনে উচ্চারণ করতে হবে, মাং মানে ব্যস্ত। দ্বিতীয় শব্দটি হচ্ছে মা, এটা আমরা আগেও পড়েছি, এটা দ্বারা কোয়েশ্চেন বোঝায় বা কি অর্থ প্রকাশ করে। মা নিউট্রাল টোন, নর্মালি বলবো। পরের শব্দ পাপা মানে হচ্ছে বাবা, পাপা বাবা। তারপরে আছে মামা, এখানে এটা ফার্স্ট টোন, একটু টেনে বলতে হবে। মামা মানে হচ্ছে মা। 5 নম্বর শব্দ থামেন, অর্থ হচ্ছে তারা বা তাদের, দুইটাই বোঝায়, তারা বা তাদের। থামেন, এখানে থা দ্বারা সে বোঝায়, থা এটার অর্থ হচ্ছে সে, এবং মেন এটা দ্বারা বহুবচন বোঝায়। যেমন আমরা এর আগে পড়েছি নে, নে মানে হচ্ছে আপনি, তাহলে আমরা যদি বলি নে মেন, তখন কিন্তু হয়ে যাবে আপনারা। মেন দ্বারা বহুবচন বোঝায়। তারপরের শব্দ তো, উভয় বা সব, দুইটি অর্থই প্রকাশ করে। সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে কোনটা অর্থ হবে। অর্থ হচ্ছে উভয় বা সব, তো উভয় বা সব। পু ফোর টোন, শর্ট করে বলতে হবে, পু মানে হচ্ছে না। নান মানে পুরুষ, নান সেকেন্ড টোনে বলতে হবে, ভলিউমটা আস্তে আস্তে হাই হবে। নান পুরুষ। ফংইয় বন্ধু, ফংইয় বন্ধু। এরপরে হচ্ছে ন, এটা দ্বারা রিপিট প্রশ্ন বোঝায়, মানে একই প্রশ্ন অন্য কাউকে করার জন্য শর্ট করে বলা যায় ন। আর এটা ব্যবহার করার আগে অবশ্যই সাবজেক্ট বসাতে হয়, মেয়ে ন, মেয়ে ন বা ন। এটা দ্বারা রিপিট প্রশ্ন বোঝায়, একই প্রশ্ন দ্বিতীয়বার জিজ্ঞেস করার ক্ষেত্রে। শব্দগুলো আমরা শুরু থেকে আরও একবার দেখব। মাং, মাং, মা, মা, পাপা, পাপা, মামা। টেনে বলতে হবে একটু, ফার্স্ট টোন এটা। যেই টোনই হোক আমরা সহজে মনে রাখব, টোনটা দেখতে যেমন এর উচ্চারণও তেমন হবে। মামা। থামেন, থামেন, থা, থা, মেন, মেন, তৌ, তৌ, পু, পু। নান সেকেন্ড টোন, উপরের দিকে উঠে যাবে, নান। ফংইয়, ফংইয়। ন, ন এটা নর্মাল, ন। এই ছিল আমাদের ফার্স্ট পার্টের ভোকাবুলারিগুলো। এখন আমরা একটু দেখব যে এই ভোকাবুলারিগুলো ব্যবহার করে আমরা নতুন নতুন কি বাক্য তৈরি করতে পারি, কি সেন্টেন্স তৈরি করতে পারি। আমাদের ফার্স্ট যে ওয়ার্ড, এটি হচ্ছে মাং মানে ব্যস্ত। এই শব্দটি দিয়ে আমরা বলতে পারি নে মাংমা, তুমি ব্যস্ত কি। নে মানে তুমি, মাং মানে ব্যস্ত, আর এই হচ্ছে মা, মা দ্বারা কোয়েশ্চেন বোঝায়, নে মাংমা। এই সেন্টেন্সটা আমরা বলতে পারি। তারপরে আমরা বলতে পারি পাপা মাংমা। প্রথমত পাপা, তারপর মাং, তারপর মা। অর্থ হয় বাবা ব্যস্ত কি, পাপা মাংমা, বাবা ব্যস্ত কি। এখন যদি আমরা বলতে চাই তোমার বাবা ব্যস্ত কি, তাহলে আমরা এভাবে বলতে পারি নে পাপা মাংমা,
নে পাপা মাংমা, তোমার বাবা ব্যস্ত কি? আবার যদি বলতে চাই তোমার মা ব্যস্ত কি, সেটা আমরা এভাবে বলতে পারি, নে মা মাংমা, তোমার মা ব্যস্ত কি? নে মা মাংমা। আপনারা যখন ভিডিওগুলো দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং এই যে সেন্টেন্সগুলো আমি এখন তৈরি করে করে বলতেছি, এই সেন্টেন্সগুলো শুনে শুনে আপনারা খাতায় লিখবেন, নোট করবেন। এইগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে। আমি এই যে সেন্টেন্সগুলো তৈরি করে করে বলতেছি, এইগুলো লিখে খাতায় লিখে আপনি একটা পিকচার তুলে তারপরে গ্রুপে পোস্ট করবেন। আমি ওইগুলো দেখে দিব, কোথাও কোনো মিস্টেক হলে অবশ্যই সেটা আপনাকে সাজিয়ে দিব। মূল কথা হচ্ছে এই তৈরি করা সেন্টেন্সগুলো আপনার বাড়ির কাজ থাকবে। ওকে, পরবর্তী বাক্য। এরপরে থামেন, এই ওয়ার্ডটা দিয়ে আমরা বলতে পারি থামেন মাংমা, মানে তারা ব্যস্ত কি? থামেন মাংমা, তারা ব্যস্ত কি? ওকে, এরপর হচ্ছে থা মানে সে, মেন মানে বহুবচন, এটা দ্বারা বহুবচন বোঝায়। তাহলে তারা ব্যস্ত কি, এটা হচ্ছে থামেন মাংমা কোয়েশ্চেন। তো আমরা এভাবেও বলতে পারি থা মাংমা, সে ব্যস্ত কি? থা মাংমা, সে ব্যস্ত কি? এখন যদি এই কোয়েশ্চেনের উত্তর কেউ দিতে চায় যে সে ব্যস্ত, তাহলে সে বলতে পারে থা মাং, হয়ে গেল উত্তর, সে ব্যস্ত। যদি কেউ বলে সে ব্যস্ত না, তাহলে সে কি বলবে? তাহলে সে বলবে থা পু মাং, পু দ্বারা না বুঝায় এখানে, এই যে এখানে না বুঝায়, তাহলে সে বলবে থা পু মাং। এরপরে তৌ, তৌ মানে হচ্ছে উভয় বা সব, উভয় বা সব। আমরা যদি এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, যেমন কেউ যদি বলতে চায় বাবা মা উভয়ই ব্যস্ত, তাহলে সে বলতে পারবে পাপা মামা তৌ মাং। আবার বলি আমি সেন্টেন্সটা, পাপা মামা তৌ মাং, বাবা মা উভয়ই ব্যস্ত। এখন কেউ যদি বলতে চায় বাবা মা উভয়ই ব্যস্ত না, তাহলে সেটা সে কীভাবে বলবে? সে বলতে পারে পাপা মামা তৌ পুমাং, পাপা মামা তৌ পুমাং, তৌ পুমাং, বাবা মা উভয়ই ব্যস্ত না। এখন আপনি এটা দিয়ে প্রশ্নও করতে পারেন বাবা মা উভয়ই ব্যস্ত কি, তাহলে আপনি কি বলবেন? পাপা মামা তৌ মাংমা, তখন ওই মাংটা লাগিয়ে দিলেই হবে বাবা মা উভয়ই ব্যস্ত কি। ওকে, পরবর্তী ওয়ার্ড নান, নান মানে পুরুষ, নান। তারপরে হচ্ছে ফংইয়, ফংইয়, কেউ যদি বলে সে হয় আমার বন্ধু, তাহলে সে কীভাবে বলবে? থা, এরপরে বলতে হবে সি, যেটা অক্সিলারি আমরা শিখেছি হয় অর্থে। আমি আপনাদেরকে একটু লিখে দেখাই এই ওয়ার্ডটা। তাহলে সে বলবে থা, এরপরে বলবে সি, এস এইচ আই, ফোরটন। এখানে এই সিটা ইস অর্থে ব্যবহার হবে, সি অক্সিলারি যেটা হয়। তাহলে সে বলবে থা সি ও, ও মানে আমি, ফংইয় বন্ধু, সে হয় আমার বন্ধু। থা সি ও ফংইয়, সে হয় আমার বন্ধু। এখন কেউ যদি বলতে চায় সে হয় আমার ছেলে বন্ধু, সে কিভাবে বলবে? সেই কথাটা এবার বলা যায় থা, এরপরে বলতে হবে যে সি, সি মানে হয়, থা সি, সে হয় ও, ও মানে আমার, থা সি ও নান ফংইয়, সে হয় আমার ছেলে বন্ধু। আমি বাক্যটা আবারও বলি, আপনারা শুধু শুনবেন না, আমি যেভাবে বলতেছি এভাবে মিলিয়ে মিলিয়ে খাতায় লিখবেন, শোনার পরে আবার নিজে নিজে পড়বেন, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। থা সি, একটু আগে যে সি দেখলাম আমরা, সি, সি মানে হয়, থা সি ও, ও মানে আমার, নান ফংইয়, সে হয় আমার ছেলে বন্ধু। ওকে, আবার এই ফংয়ে দিয়ে আমরা আরও একটা বাক্য তৈরি করতে পারি। কেউ যদি বলতে চায় আমার বন্ধু ব্যস্ত, সে কি বলবে? সে বলবে
ও ও মানে আমি, যেটা আমরা আগে পড়েছি। ও ও মানে আমি বা আমার। ও ফংইয় আমার বন্ধু। মাং আমার বন্ধু ব্যস্ত। আমি আবার বলি, সেন্টেন্সটা হবে ও ও মানে আমি, ফংইয় বন্ধু, ও ফংইয় মাং আমার বন্ধু ব্যস্ত। আশা করি এই শব্দগুলো আপনারা একবারে ঠোঁটস্থ করে ফেলবেন। শব্দগুলো মুখস্থ বা ঠোঁটস্থ করার পরে এই সেন্টেন্সগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন এবং সেন্টেন্সগুলো দিয়ে আপনি কোশ্চেন তৈরি করার চেষ্টা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমরা এখন চলে যাব প্রথম ডায়লগে। দেখি ডায়লগে কি লেখা আছে। ডায়লগ 1, এখানে দুইজন মানুষ কথা বলতেছে। প্রথম পার্সন হচ্ছে লিন্না, এটা একটা মেয়ের নাম, এই যে লিন্না। তো লিন্না বলতেছে লু ইউ ফিং, লু ইউ ফিং, লু ইউ ফিং। এই পার্সনের নাম হচ্ছে লু ইউ ফিং। তো লিন্না তাকে বলতেছে নাম ধরে, লু ইউ ফিং নি হাও মা। আমরা জানি নি মানে হচ্ছে আপনি, হাও মানে ভালো, মা দ্বারা কোয়েশ্চেন বোঝায়। নি হাও মা আপনি ভালো কি বা আপনি কেমন আছেন এটা বোঝাচ্ছে। তো লু ইউ ফিং উনি উত্তর দিয়েছে ও হ্যান মাং, ও হ্যান মাং আমি খুব ভালো। ও মানে আমি, হ্যান খুব, হাও ভালো। লু ইউফিং উত্তর দিয়েছে ও হ্যান হাও, ও মানে আমি, হ্যান খুব, হাও ভালো। ও হ্যান হাও আমি খুবই ভালো বা আমি ভালো আছি। এখন এই লু ইউফিং লিনাকে পাল্টা কোয়েশ্চেন করতেছে, নে পাপা মামা হাও মা, নে তোমার পাপা মামা বাবা মা হাও মা ভালো কি। নে পাপা মামা হাও মা তোমার বাবা মা ভালো কি। লিন্না উত্তর দিয়েছে থামেন তৌ, তারা উভয়। থামেন মানে তারা, তৌ মানে উভয়, থামেন তৌ তারা উভয়, হ্যান হাও খুবই ভালো, হ্যান হাও খুবই ভালো, তারা উভয় খুবই ভালো বা তারা উভয় ভালো আছে এটাও বলা যায়। এখন এই লিন্না লু ইউফিংকে কোয়েশ্চেন করেছে, নে মাংমা, নে তুমি বা আপনি, মাংমা ব্যস্ত কি, তুমি ব্যস্ত কি। লু ইউফিং উত্তর দিয়েছে ও পুমাং, ও পুমাং আমি ব্যস্ত না। পু দ্বারা না বোঝায়, মাং মানে ব্যস্ত। ও পুমাং আমি ব্যস্ত না। এখন লু ইউফিং লিনাকে কোয়েশ্চেন করতেছে, নে নান ফংইয় তোমার ছেলে বন্ধু ন। এই ন দ্বারা রিপিট প্রশ্ন বোঝায়, মানে এই লিনা ওনাকে যেই প্রশ্নটা করছিল উনি সেম প্রশ্নটা এখন লিনাকে করতেছে। লিনা ওনাকে কোয়েশ্চেন করছিল যে আপনি ব্যস্ত কিনা, উনি উত্তর দেওয়ার পরে ওই কোশ্চেনটাই আবার লিনাকে জিজ্ঞেস করতেছে যে লিনার ছেলে বন্ধু ব্যস্ত কিনা। যদি উনি এটা বোঝাতে চাইতো যে লিনা ব্যস্ত কিনা তাহলে এটা বললেই হতো মেয়ে ন তুমি। কিন্তু এখন উনি আস্ক করছে যে তোমার ছেলে বন্ধু ব্যস্ত কিনা, এই জন্য এখানে আসছে মেয়ে তোমার নান ফংইয় ন, ছেলে বন্ধু, তোমার ছেলে বন্ধু, শর্ট করে কোশ্চেন। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে তোমার ছেলে বন্ধু ব্যস্ত কি। লিন্না উত্তর দিয়েছে থা হ্যান মাং, থা হ্যান মাং সে খুব ব্যস্ত। ওকে, পুরো ডায়লগটা আমি শুরু থেকে আবার বলে দিচ্ছি। আপনারা আমার পড়াগুলো যখন শুনবেন তখন আমার সাথে সাথে তাল মিলিয়ে বলার চেষ্টা করবেন। অবশ্যই আগে বুঝে পড়ে নেবেন, তারপরে আমার সাথে তাল মিলিয়ে বলার চেষ্টা করবেন, তাহলে উচ্চারণগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। লিনা বলতেছে লু ইউফিং মানে লু ইউফিং নি হাওমা, নি হাওমা দুইটা থার্ড টোন, এই জন্য প্রথম টোনটাকে সেকেন্ড টোনে ধরে বলতে হবে। আমরা টোনের রুলসে দেখেছি এটা। নি হাওমা আপনি ভালো আছেন কি। উনি উত্তর দিয়েছে ও হ্যান হাও, ও হ্যান হাও আমি খুবই ভালো আছি। নে পাপা মামা হাওমা, নে পাপা মামা হাওমা তোমার বাবা মা ভালো আছে কি। লিনা উত্তর দিয়েছে থামেন তৌ তারা উভয়, হ্যান হাও খুবই ভালো আছে, থামেন তৌ হ্যান হাও তারা উভয়ে খুবই ভালো আছে। নে মাংমা
আপনি ব্যস্ত কি বা তুমি ব্যস্ত কি? উনি উত্তর দিয়েছে ও পুমাং, আমি ব্যস্ত না। নি নান ফংইও ন, তোমার ছেলে বন্ধু, মানে তার ছেলে বন্ধু ব্যস্ত কিনা সেটা জানতে চাচ্ছে। লিনা উত্তর দিয়েছে থা হ্যান মাং। আশা করি পুরো ডায়লগটা আপনারা বুঝতে পেরেছেন। বুঝে বুঝে পড়বেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন।